আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। ব্লগস বাই সোনিয়া চ্যানেল থেকে আমি সোনিয়া কথা বলছি বাংলাদেশ থেকে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আসলে কি, আমার ভিডিও শুরুতেই কিন্তু ছিল আমার নিজ হাতে লাগানো কুমড়ো গাছ। আর এই গাছটা আমার খুব শখের ছিল, শখের বশত ছাদের উপরে এই গাছটা আমি লাগিয়েছিলাম। আর আমার শখের গাছে কত সুন্দর কুমড়ো ধরেছে। আসলে এটার সাইজটা খুব ছোট, কারণ নিয়মিত কন্টিনিউ পানি দিতে হয়। আর এখন যেহেতু শীতকাল, এখন তো কন্টিনিউ আর কি গাছের যে গোড়ার রসটা কিন্তু শুষে নেয়। তো গাছের ভিতর যেহেতু এখানে ছাদের উপরে মাটি দিয়ে লাগানো, তেমন একটা কিন্তু মাটি এখানে নেই। তারপর আল্লাহ ভরসা, আল্লাহর পাকের অশেষ রহমতে যতটুকু হয়েছে তাতেই কিন্তু সন্তুষ্ট আমি। যেহেতু ছোট্ট একটা গাছ, গাছের বয়সও তেমন একটা হয়নি, তারপর দেখা যায় ছোট গাছে আমার দুটো কুমড়ো হয়েছে, আরেকটি হবে ছোট আকার আর কি। এটা যত্ন করতে হতো, তারপর বেশ আমি চেষ্টা করেছি ঠিকঠাক মতো যত্ন করার, যতটুকু সম্ভব হয় আর কি। তারপর কিন্তু আমার শখের গাছে দুইটা কুমড়ো ধরেছে, আর কুমড়ো দুটো আমার হাজব্যান্ড নিজ হাতে পাড়তেছে। আসলে আমার দেখে খুব ভালো লাগলো। আসলে শখের তুলনা ৮০ টাকা, আসলে কিনে তো খাওয়া হয়, কিন্তু নিজের গাছের একটা সবজি তারপর নিজের গাছ থেকে পেড়ে রান্না করার টেস্টটাই কিন্তু আলাদা। আর এনজয় ফিল করছিলাম, খুব ভালো লেগেছিল, কারণ আমার নিজের হাতের গাছের একটি সবজি আমি রান্না করতেছি এই দিক থেকে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমার থেকে বেশ ভালো লেগেছিল। আর কুমড়োটা দেখতেও কিন্তু ভালো ছিল, আর যখন কেটেছি ভিতরটা কিন্তু খুব শক্ত ছিল, আর কালারটা খুব সুন্দর ছিল। যদিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ বাসায় গেস্ট এসেছে, তো সেজন্য আর ডিটেলসে কিছু দেখাতে পারলাম না। তো নিত্যদিনের যে রান্নাবান্না কাজকর্মগুলো আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। আর বিশেষ করে আজকে যা বলবো আমি, আসলে সব দিক থেকে বলতে গেলে আমাদের কিছু কিছু সময় এমন হয় যে আমরা নিজেরা বোরিং ফিল করি। ওই ক্ষেত্রে আমি বলতে চাইবো যে আমরা যদি সব সময় নিজেকে যখন ভালো না লাগে, মন গুটিয়ে চুপ করে বসে থাকি, তাহলে দেখবেন আমাদের মনের ভিতরে কিন্তু অনেক কিছু এসে বসে। তো ওই ক্ষেত্রে আমি বলবো, যখন আমরা বোরিং ফিল করি তখন আমরা একা 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 চুপ করে বসে থাকবো না। দেখা যাবে আমরা একটা গল্পের বই পড়তে পারি, কিংবা হাদিসের বই পড়তে পারি, কিংবা অন্য কোনো আর কি গল্পের বই কিংবা মুভি, যে কোনো একটা কিছু আমরা দেখবো, কিন্তু চুপ করে বসে থাকবো না। আর যদি বাইরে ঘোরার মতো সাইড কিংবা ছাদ থাকে, ওখানে গিয়ে আমরা একটু হাঁটাচলা করব, এমনিতেই মনটা ফ্রেশ হয়ে যাবে। আর যদি একা একা বসে থাকি, দেখা যাবে কি আমাদের মনটা ভার ভার হয়ে আছে, ভালো লাগছে না, এই ধরনের আর কি আমরা বোরিং ফিল করব। তো আমার কিন্তু মাঝে মাঝে এমন হয়, আমার মনে হয় আমি ঘরে থাকতে থাকতে আর ঘরের কাজকর্ম করতে করতে যেন কেমন হয়ে যাচ্ছি। তো আমি চেষ্টা করি যতটুকু নিজেকে ভালো রাখার, ভালো থাকার, সব কিছু গুছিয়ে রাখার যতটুকু সম্ভব হয় আর কি। আর বাকি যা কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। আসলে কি, তেমন করে কোনো কিছু দেখানো হয় না। আমার যে ধরনের কাজগুলো আমি নিয়মিত করি ওগুলি করি, আর যেটুকু আর কি আমি করতে চাই দেখাবো বলে অনেক সময় অনেক কিছু রেডি করে রাখি, তারপর দেখা যায় কি আমি এত বোরিং ফিল করতেছি, হ্যাঁ এখন আর পারতেছি না আর কি। আমার ধৈর্য শক্তি এত কম, আমি বলবো যাদের ধৈর্য শক্তি কম তারা কেউ কিন্তু আপনারা ইউটিউবে আসবেন না। কারণ যদিও আপনার ছোট একটি চ্যানেল হয়, তারপরে কিন্তু ওটা যদি আপনি কন্টিনিউ করতে রাখেন আর কি, কন্টিনিউ করতে চান, তাহলে কিন্তু আপনাকে অনেক সময় দিতে হবে এর পিছনে। সময় দিতে হবে, সময় মেনটেন করতে হবে, নিজের সংসারের কাজকর্ম করতে হবে। ৫টা জিনিস ঠিক রেখেই কিন্তু আপনাকে এটা করতে হবে। আর যদি আপনি নিজেকে কন্ট্রোল না করতে পারেন, নিজের ধৈর্য শক্তি না রাখতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার পক্ষে সম্ভব না। তো আমি যেহেতু যখন আমি এই ইউটিউবে এসেছিলাম, তখন তো আমার থেকে ভালোই লেগেছিল, কিন্তু এখন যত দিন যায় তত যেন কেমন কেমন লাগে, আমি বোরিং ফিল করি। আমি বুঝতেই পারতেছি না, আমি ছাড়তেও পারতেছি না, আমি ধরে রাখতেও পারতেছি না, আমি নিজের থেকে নিজে যেন কেমন হয়ে যাচ্ছি। আর আজকে এই কথাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখন ভিডিও সম্বন্ধে কিছু বলি। এই যে এখন কিন্তু সিজন অনুযায়ী নতুন আলু কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। আর নতুন আলু আর কি সিজন অনুযায়ী খেতেও খুব ভালো লাগে। কিছুদিন গেলে, কয়েক মাস গেলে দেখা যায় পুরনো হয়ে গেছে, আর নতুন আলুর উপরে যে ছোলাটা থাকে ওটাও কিন্তু শক্ত হয়ে যায়। আর এখন যেহেতু নতুন, ওই অবস্থায় কিন্তু একটু চাষ দিলেই কিন্তু দেখা যায় উপরে যে ছোলাটা ওটা এমনিতেই কিন্তু সরিয়ে যায়, আবার ধুইতে গেলেও কিন্তু সরে যায়। তো যাই হোক, আমাদের কিন্তু শীতে আর কি শীতকাল আসলেই কিন্তু বল বল ভরে, কি বলবো,
আর কি এক পাতিলা করে আমার আলুর চপ রান্না করতে হয়। তো এখানে কিন্তু আমি আজকে আমরা কেউ খাবো না, ফ্যামিলি শুধু আমার হাজব্যান্ড খাবে, এই জন্য অল্প একটু করে আমি আলুর চপটা তৈরি করেছি। আর এই আলুর চপ তৈরি করার প্রসেসটা হয়তো আপনারা জানেন সবাই, আর কি এটা আর কি সম্পূর্ণ আর কি আপনার এই যে কষিয়ে হালকা করে ভেজে আগে থাকতে সিদ্ধ করে তারপর রান্নাটা করতে হয়। আমি কিন্তু সম্পূর্ণ সব কিছু ডিটেলসে দেখাইনি, অবশ্যই যেদিন একটু বেশি করে রান্না করব তখন অবশ্যই দেখাবো। এখন যেহেতু কম এর জন্য আর দেখাচ্ছি না। তো আলুর চপ খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল, আর ধনেপাতার কারণে ঘ্রাণ আর স্মেলটা কিন্তু খুব আসছিল, আর সফটও ছিল। তো এটা কিন্তু আমরা কিনে খাই, যদিও বিশেষ করে মাহফিলে গেলে কিংবা মেলায় গেলে কিন্তু বিশেষ বড় বড় আকারে কিন্তু আলুর চপগুলো কিনে খাওয়া হয়, তখনও ভালো লাগে। আর বাসা আর কি ঘরে যদি তৈরি করে খাওয়া যায় তাহলে তো আরও অসম্ভব আর কি স্বাস্থ্য হেলথ আর কি স্বাস্থ্যসম্মত হয়। তো যাই হোক, আমি ওখান থেকে কিন্তু আলুর চপের পর্বটা আর খাওয়াটা শেষ করার পর কিন্তু এখানে কিছু ডিম ছিল, এখানে গুছিয়ে নিতেছি। আসলে আমি আজকে দেখানোর মতো তেমন কিছু নেই। আর আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, ধৈর্য সবাই রাখবেন, আর ধৈর্য যেন রাখতে পারি, আর যেন আপনাদের সাথে আপনাদের মাঝে আসতে পারি, উৎসাহ দিবেন, তা না হয় কিন্তু ভালো লাগে না। আর যাই হোক, আমি কিন্তু অনেক কিছু বলে ফেলেছি, আর বলতে বলতে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। আর এরই মাঝে আমি যে কথাগুলো বলেছিলাম, যে এখনও যারা আমার সাথে আছেন অনেকটা সময় জুড়ে, এখন একটি ছোট্ট লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর বিশেষ করে এখন যেহেতু শীতকাল, সবাই আপনাদের ত্বকের যত্ন নেবেন, সবাই ঠিকঠাক মতো চলাফেরা করবেন, টেক কেয়ার করবেন। আর শীতের জন্য সবাই শীতের পোশাক পরিধান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওয়ে। আর এরই মাঝে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি।